হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ঝোলের একটি রেসিপি। বাঙালিরা ভীষণই মাছ প্রিয়, তাই বিভিন্ন রকমভাবে মাছের ঝোল আমরা রান্না করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেরকমই একটি মাছের ঝোলের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে এই রেসিপি আমি কিভাবে বানাই। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো আগে থাকতে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর এখন মিডিয়াম ফ্লেমে পিসগুলোকে ভেজে নিচ্ছি। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিলাম। সর্ষের তেলে মাছের ঝোল বেশি ভালো রান্না হয়। মাছের সাথে সর্ষের তেলের একটা অসাধারণ সম্পর্ক রয়েছে, তাই মাছের ঝোল সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়নের সাথে একটা সুন্দর গন্ধ বেরোতে থাকে। ফোড়নটা আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে ধুয়ে নেওয়া বেগুনের টুকরো। বেগুনগুলোকে এখন আমি 2-4 বার প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখনও মিডিয়ামেই আছে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। হলুদ আর লবণ দিয়ে বেগুনটাকে প্রথমে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সে কারণে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে নিচ্ছি। আমি মাঝখানে আর একবার ঢাকা খুলে বেগুনগুলো উল্টে দিয়েছিলাম। এখন আমার বেগুনগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখুন কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বরবটির টুকরো আর আগে থাকতে সিদ্ধ করে নেওয়া আলু। বরবটি আর বেগুন খুব ভালো করে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট কষানো আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দেবো শুকনো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলা এখানে আমি হাফ চামচ করে ব্যবহার করেছি। মশলার সাথে সমস্ত সবজিগুলোকে আরও 1-2 মিনিট কষিয়ে নেবার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্যই মাছের ঝোলে গরম জল দিয়ে রান্না করবেন, এতে করে স্বাদ এবং কালার দুটোই সুন্দর আসবে। ভালোভাবে সব কিছু একবার নাড়াচাড়া করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি, আর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে। সমস্ত সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ভেজে নেওয়া মাছগুলোকে। মাছ কখনোই ঝোলের মধ্যে দিয়ে ফোটাবেন না, তাহলে কিন্তু মাছের একটা আষ্টে গন্ধ ঝোলের মধ্যে চলে আসবে। মাছটাকে শেষে এরমভাবে দিয়ে 2-1 মিনিট উল্টে পাল্টে ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নিলেই মাছটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এভাবে একবার মাছের ঝোল রান্না করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।